ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে এস আলমের ১.৫ ডজন গোপন কোম্পানি, টাস্ক ফোর্সের অনুসন্ধান। ঘুষ প্রতারণার অভিযোগে আন্তর্জাতিক চাপে আদানি, বাংলাদেশের সাথে চুক্তি পুনর্বিবেচনার সুযোগ। চিকিৎসার জন্য ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া, জানালেন ডাক্তার জাহিদ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে অন্তত ১.৫ ডজন গোপন কোম্পানি খুলেছেন ব্যাংক মাফিয়া সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম। ব্যাংক লুটের অর্থ পাচার করে ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত এসব কোম্পানি খুলেছেন তিনি। পাচার হওয়া সম্পদ ফেরত আনা ও ব্যবস্থাপনায় গঠিত আন্তঃসংস্থা টাস্ক ফোর্সের অনুসন্ধানে এই ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে। মেহেদী হাসানের রিপোর্ট। ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, ক্যারিবীয় অঞ্চলের এই দ্বীপপুঞ্জে কর্পোরেট কর, সম্পত্তি কর ও বিক্রয় কর নেই। বিনিয়োগকারীরা ব্যবসার গোপনীয়তা রক্ষার অধিকার পান। এ কারণে শেল কোম্পানি বা গোপন কোম্পানি গঠন করে পরিচালনার অবাধ সুযোগ রয়েছে ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে। বাংলাদেশের কুখ্যাত ব্যাংক ডাকাত সাইফুল আলম মাসুদ উরফে এস আলম এই সুযোগটি নিয়েছেন। ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে এস আলম ও তার পরিবারের অন্তত ১৮টি কোম্পানির খোঁজ পেয়েছে পাচার হওয়া সম্পদ ফেরত আনা ও ব্যবস্থাপনায় গঠিত আন্তঃসংস্থা টাস্ক ফোর্স। ব্যাংকিং সেক্টর থেকে $15 বিলিয়ন টাকা পাচার হয়েছে। এর মধ্যে এলোন এই এস আলম একাই করেছেন $10 বিলিয়ন পাচার। প্রাপ্ত তথ্য বলছে ২০১১ সালে শেখ হাসিনার এই ক্যাশিয়ার দ্বীপটিতে ক্যানোলি লজিস্টিক্স নামে প্রথম একটি কোম্পানি নিবন্ধন করেন। এরপর একের পর এক কোম্পানি গঠন করেন এস আলম। যখন একটা পুঁজি চলে যায়, সেই দেশে আইনি কাঠামোর মধ্যে পড়ে যায়। সবাই কিন্তু চায় যে আমার দেশে পুঁজি আসুক, যে ফর্মে আসুক, তারা কিন্তু দেখতে চায় না যে এটা কিভাবে নিয়ে আসলো। সুতরাং সেই জায়গাগুলোতে ওই দেশের যে আইন নিয়ম আছে সেগুলোকে ডিফেন্ড করে এটা নিয়ে আসা, সেটা যেমন একটা খুব ঝামেলা বা কঠিন কাজ। ২০১৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে ১০টি কোম্পানি নিবন্ধন করেন তিনি। এগুলো হচ্ছে হানিওয়েল ইন্টারন্যাশনাল, গোল্ডেন ট্রেইলস ইন্টারন্যাশনাল, হ্যামিল্টন ইন্টারন্যাশনাল, হ্যাজেল ইন্টারন্যাশনাল, লিভোনিয়া, লু শুই ইন্টারন্যাশনাল, পিটসডেল ইন্টারন্যাশনাল, স্প্রিংফিল্ড ইন্টারন্যাশনাল, চিং শুই ইন্টারন্যাশনাল এবং ট্রিভলি ট্রেডিং প্রাইভেট লিমিটেড। এরপর ২০২১ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত এস আলম আরও ৬টি কোম্পানি গঠন করেন এই ট্যাক্স হেভেনে। এগুলো হচ্ছে আদাইর ইন্টারন্যাশনাল, গ্রিনিচ ইন্টারন্যাশনাল, লিনিয়ার ইন্টারন্যাশনাল, ম্যারিকো ইন্টারন্যাশনাল, ওয়েফপ্যাক ইন্টারন্যাশনাল ও জেনিথ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড। এছাড়া ২০১৯ সালের ২২ মে পিকক প্রপার্টি হোল্ডিংস নামে আরেকটি কোম্পানি প্রতিষ্ঠা করেন তিনি। পর্যাপ্ত এভিডেন্স দিয়ে আগে কোর্ট থেকে এটা প্রমাণ করে রায় লাগবে। কোর্টের ইন্ডিপেন্ডেন্ট যেটা বাইরের দেশগুলো গ্রহণযোগ্য হয়, নেসেসারিলি ওই দেশে টাকা গেছে, ওরা তো চাই টাকা আসুক, তারা ইট ইজ দেয়ার ইনকাম, তো এই টাকাটা ফেরত দিবে তারা যদি এটা আমরা প্রমাণ করতে পারি যে এই দেশ থেকে পাচার হয়ে অবৈধভাবে এ দেশের টাকা বিদেশে গিয়েছে। এইসব নিয়ে যারা ডিল করে, আইনজ্ঞ যারা আছে, তাদেরও হেল্প নিতে হবে এবং যেসব দেশ টাকা ফেরত আনার ব্যাপারে ভালো ভূমিকা রেখেছে, সফল হয়েছে মোট কথা, তাদের কাছ থেকেও এক্সপিরিয়েন্সটা আমরা শেয়ার করে আমাদের এই পারপাসটা সার্ভ করতে হবে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, সাইপ্রাস ও ইউরোপে এস আলম গ্রুপের বিপুল বিনিয়োগের কথা জানা যাচ্ছে। সিঙ্গাপুরে এস আলমের শপিং মল, 3টি হোটেল, রিটেল স্পেস ও বিলাসবহুল বাড়ি রয়েছে। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। ঘুষ প্রতারণার অভিযোগে মার্কিন আদালতে মামলা ও কেনিয়া সরকারের চুক্তি বাতিলের পর আন্তর্জাতিকভাবে চাপের মুখে পড়েছে ভারতের আদানি গ্রুপ। এই অবস্থায় বাংলাদেশের সঙ্গে আদানি গ্রুপের বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনা নিয়ে নতুন সুযোগ তৈরি হয়েছে। বিদ্যুতের উচ্চ মূল্যের বিষয়েও এখন তাদের উপর বাংলাদেশ চাপ প্রয়োগ করতে পারবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে।
ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা ১,৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ চুক্তি নিয়ে বাংলাদেশের উচ্চ আদালত তদন্তের নির্দেশ দেওয়ার পরদিনই যুক্তরাষ্ট্রে ঘুষ ও প্রতারণার দায়ে অভিযুক্ত হন গৌতম আদানি সহ ৭ শীর্ষ কর্মকর্তা। এরই ধারাবাহিকতায় আদানি গ্রুপের সঙ্গে হওয়া ২টি চুক্তি বাতিল করে কেনিয়া। এ অবস্থায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে জ্বালানি বিদ্যুৎ সহ নানা ইস্যুতে আদানি গ্রুপের সঙ্গে চুক্তিগুলো নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। বাংলাদেশে ২০১৭ সালে আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ সরবরাহ নিয়ে শেখ হাসিনা সরকারের চুক্তি হয়। ২০২৩ সালে ঝাড়খণ্ডের ৮০০ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল থার্মাল পাওয়ার ইউনিট থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করে আদানি গ্রুপ। তবে শুরু থেকেই বিতর্কের মুখে পড়ে ওই প্রকল্প। প্রশ্ন ওঠে বিদ্যুতের চড়া মূল্য নিয়ে। শেখ হাসিনা সরকারের পতনের পর আদানি গ্রুপের বিদ্যুৎ চুক্তি নিয়ে তদন্ত শুরু হয়। পুনর্বিবেচনার নির্দেশ দেয় আদালত। এ অবস্থায় নতুন করে আলোচনায় কিভাবে লাভবান হতে পারে বাংলাদেশ তা তুলে ধরে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। জ্বালানি বিশেষজ্ঞের বরাতে দ্য হিন্দু জানায়, যুক্তরাষ্ট্রে মামলার পর আদানি গ্রুপের সংলাপের জায়গা সংকুচিত হবে। উচ্চমূল্যের বিষয়েও তাদের উপর চাপ প্রয়োগ করতে পারবে বাংলাদেশ। কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের জন্য আদানি গ্রুপ প্রতি মেট্রিক টন কয়লার দাম $400 দাবি করেছিল। তবে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বলছে অন্য কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য টন প্রতি $250 কমে কয়লা কিনেছে। এ অবস্থায় দাম পুনর্বিবেচনার অনুরোধ জানায় তারা। সমালোচকদের দাবি, আদানি গ্রুপ ভারতের সরকারি ভর্তুকি পেলেও সেই সুবিধা বাংলাদেশ পর্যন্ত পৌঁছায়নি। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। ১৪ বছর পর চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সম্মেলন হচ্ছে। সকাল থেকে মিছিল নিয়ে দলের কর্মীরা আসছেন অনুষ্ঠান স্থল টাউন হল মাঠে। অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্মেলনে ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিদেশে যাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। বিস্তারিত জানাচ্ছেন ওমর ফাহিম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন। সশস্ত্র বাহিনী দিবসে দীর্ঘ ১ যুগ পর জনসম্মুখে উপস্থিত হন তিনি। উন্নত চিকিৎসার জন্য এবার খালেদা জিয়াকে দেশের বাইরে নেয়ার প্রস্তুতি চূড়ান্ত করেছে তার পরিবার এবং দল। কালকে তো নিশ্চয়ই দেখছেন সরকারের এবং আর্মির দুই ম্যাডামেরও অনেক কিছু আগ্রহ ছিল। সবকিছু মিলিয়ে অসুস্থতার সীমাবদ্ধতার মধ্যেও গেছে। উনি আপাতত ইংল্যান্ডে যাবে, ইংল্যান্ডে ওখানে চিকিৎসা করাবে অথবা অন্য কোথাও যেতে হলে যাবে। ডাক্তার জাহিদ আরও জানান, খালেদা জিয়া এখন বিমান ভ্রমণে শারীরিকভাবে অনেকটাই সক্ষম। তাই প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। ডিসেম্বরের মধ্যেই হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। ডিসেম্বরের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক এরকম কিছু? হ্যাঁ, এরকম সম্ভাবনাই বেশি। ওনার সাথে চিকিৎসার জন্য মেডিকেল টিম যাবে, ওনার সাথে যারা ওনার এইড আছে ওরা, এখানে কোনো সফর সঙ্গী নাই। হপকিন্স আমাদের ঠিক করাই আছে। আর লন্ডনেও আমরা 2টা হসপিটালের সাথে আমাদের লন্ডনে NHS এর সাথে, কিংস কলেজের সাথে, লন্ডন ক্লিনিকের সাথে কথা বলা আছে আর কি। দীর্ঘদিন ধরে কারাবাস ও শারীরিকভাবে অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দেয়া নিয়ে ছিল নানা ধরনের বাধা বিপত্তি। তবে এবার আর কোনো বাধা না থাকায় দ্রুতই বিদেশ নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। ওমর ফাহিম, ২১ টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলা, হিজবুল্লাহ কমান্ডার নিহত। আবারও আমন্ত্রণ ২১ সংবাদে। ডাক্তার সাবরিনা হোসেন দৃষ্টি, সবার কাছে পরিচিত ডাক্তার সাবরিনা নামে। পেশায় একজন কার্ডিয়াক সার্জন, তবে সামাজিক মাধ্যমে নিজেকে ভিন্ন আঙ্গিকে তুলে ধরতে তার জুড়ি মেলা ভার। ব্যাপকভাবে প্রথম আলোচনায় আসেন করোনাকালে। সনদ জালিয়াতির মামলায় ৩ বছর জেলও খেটেছেন সাবরিনা।
সাময়িক বরখাস্ত করা হয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে। ২১ টেলিভিশনের কাছে দাবি করলেন একটি দুষ্ট চক্র টার্গেট করে তাকে ফাঁসিয়েছে। মইনুল হাসান মাসুদের ক্যামেরায়, বাকিটা থাকছে দীপু শিকদারের রিপোর্টে। ডাক্তার সাবরিনা পেশায় চিকিৎসক, তবে দেখে মনে হতে পারে সিনে জগতের পরন্ত কোনো তারকা। আগাগোড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে নানাভাবে উপস্থাপন করতেন তিনি। যার কারণে মানুষের কাছে সমালোচিত ক্যারেক্টার তিনি। করোনাকালে কোভিডের জাল সার্টিফিকেট বাণিজ্যে দেশজুড়ে আলোচিত সমালোচিত সাবরিনা। নমুনা সংগ্রহ না করেই ২৭,০০০ মানুষকে দেয়া হয় রিপোর্ট। এর বেশিরভাগই প্রমাণ হয় ভুয়া বলে। এরপর সাবরিনার স্বামী জেকেজির প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ চৌধুরী ভুয়া করোনা সার্টিফিকেট দেওয়ার অভিযোগে গ্রেফতার হন ২০২০ সালের ২৩ জুন। ডাক্তার সাবরিনাকেও একই মামলায় ১২ জুলাই গ্রেফতার করে পুলিশ। ২০২০ সালের ২৩ জুন সিলগালা হয়ে যায় জেকেজি হেলথ কেয়ার নামের ওই প্রতিষ্ঠানটি। পাড্ডায় কনফিডেন্স সেন্টারে জেকেজির কার্যালয়ে এরপর থেকে আর কোনো কার্যক্রম হয়নি। সেই ভবনের উপরে যেতে অনুমতি না দিলেও জানানো হয় সেখানে এখন অন্য একটি ব্যবসা প্রতিষ্ঠানের অফিস। করোনা সার্টিফিকেট জালিয়াতির মামলায় সাবরিনা সহ ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় গোয়েন্দা পুলিশ। দণ্ডপ্রাপ্ত হন সাবরিনা। এছাড়াও বাড্ডা থানায় জাতীয় পরিচয়পত্র জালিয়াতির মামলাও দায়ের করা হয় বিসিএস স্বাস্থ্য ক্যাডারের এই কর্মকর্তার বিরুদ্ধে, যে মামলাটি এখনো বিচারাধীন। জেকেজি তো আপিলে আছে, আপিল যখন শুনানি হবে এটা পেন্ডিং ফর হিয়ারিং, এটা অনেক সময় লাগে। আর অন্য মামলাটা বললেন ওই মামলাটা চলমান আছে, সেটা সে জামিনে আছে। কারাবাস শেষে হাইকোর্টের আদেশে জামিনে বের হন সাবরিনা। এবার মুখোমুখি হন ২১ টেলিভিশনের। এত কিছুর পরও তার নেই কোনো অনুশোচনা। তিতুমির কলেজে একটা ক্যাম্প করে সেখানে স্যাম্পল কালেকশন করতো, তো স্বাভাবিকভাবেই আমি স্যাম্পল কালেকশন কীভাবে হচ্ছে এগুলো মাঝে মাঝে দেখতে যেতাম। সেরকম অনেকেই কিন্তু যেতেন। তার মানে এই না যে আমি ওটা পরিচালনা করছি। আমি এখানকার চেয়ারম্যানও না, আমি এখানকার সিও না। এদিকে ডিবি হারুনের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে জাল করোনা সনদের ব্যবসা করলেও এখন তিনি বলছেন উল্টো। তখনকার যে পরিস্থিতিটা আমার মনে হচ্ছিল এটা একটা সাজানো নাটক। হারুন সাহেব কিন্তু এই নাটকটা প্লে করেছেন নিজের ইচ্ছায়, নিশ্চয়ই না, তাই না? উপর থেকে কোনো মাস্টার মাইন্ড তাকে বলেছেন। আরেক প্রতারক রিজেন্ট শাহেদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে ভুয়া করোনা সনদ জালিয়াতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে এখন তিনি বলছেন শাহেদকে তিনি চিনতেনই না। ওই সময়কার যে আরেকটা মামলা হচ্ছিল, যে রিজেন্টের মামলা, বললো যে হ্যাঁ আপনারা দুজন মিলে এটা করেছেন বলেন, অথচ উনিও আমাকে কখনো জীবনে চোখে দেখেননি, আমিও ওনাকে জীবনে কখনো চোখে দেখিনি। আমার সাথে জড়ানো হলো ডক্টর সাবরিনাকে, আমি ডক্টর সাবরিনাকে কোনোদিন দেখিও চিনিও না। আইনি পাঠ চুকিয়ে তিনি আবারও আগের জায়গায় ফিরতে পারবেন বলে মনে করেন সাবরিনা। সাবরিনাকে নিয়ে খুব সব মানুষ আলোচনা করতে পারবে। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। শেষ করছি ২১ সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে এস আলমের ১.৫ ডজন গোপন কোম্পানি, টাস্ক ফোর্সের অনুসন্ধান। ঘুষ প্রতারণার অভিযোগে আন্তর্জাতিক চাপে আদানি, বাংলাদেশের সাথে চুক্তি পুনর্বিবেচনার সুযোগ। চিকিৎসার জন্য ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া, জানালেন ডাক্তার জাহিদ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর ১টায় দেখার আমন্ত্রণ রইল। ২১-এর সাথেই থাকুন।